পবিত্র হেরাম শরীফে সবচেয়ে আনন্দঘন মুহূর্ত হলো ইফতারের প্রতিদিন লক্ষ লক্ষ হাজিরা এখানে একসাথে ইফতার করে এবং এখানে আরবদের ঐতিহ্য যারা হাজি আছে তাদেরকে ইফতার করানো। আরব যারা বাচ্চারা আছে, শিশুরা আছে, তারা সবাইকে ডাকে, বলে যে ফুতুর ফুতুর আসো, আমাদের সাথে ইফতার করো ইফতার করো। কেউ এসে খেজুর দেয়, কেউ এসে বিভিন্ন ধরনের ইফতারের আইটেম দেয়। তো আজকে আমরা ইফতারের আইটেম পেয়েছি এখানে, যেটা লক্ষ লক্ষ এখানকার যারা হাজি আছে তাদেরকে দেওয়া হয়। এখানে অনেক ধরনের আইটেম দেওয়া হয়েছে, আমরা দেখতে পারি এখানে কী কী দেওয়া হয়েছে। এবং এটা শুধু ইফতার না, এটা একটা হচ্ছে আমাদের তবরক। এখানে আছে বিভিন্ন ধরনের বন আছে, খেজুর আছে, এরপরে হচ্ছে জুস আছে, পাশাপাশি বিভিন্ন ধরনের বিস্কিট আছে, খেজুর আছে, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে আনলিমিটেড জমজমের পানি। তো আল্লাহ তাআলা আমাদের সবাইকে পবিত্র বাইতুল্লাহ শরীফ জিয়ারতের তৌফিক দান করুক। যারা যুবকরা আছে, আমি মনে করি বাংলাদেশের যুবকদের বেশি বেশি বাইতুল্লাহতে আসা দরকার। আমাদের এই দেশের এবং বিশেষ করে ভারতীয় উপমহাদেশের একটা ঐতিহ্য হচ্ছে একটু বৃদ্ধ হওয়ার পরে আমরা বাইতুল্লাহতে আসবো, এখানে এসে আল্লাহর জিয়ারত করবো। কিন্তু ওই সময় বৃদ্ধ অবস্থায় এই জিয়ারতের আর শক্তি থাকে না। তো আমি অনুরোধ করবো যারা যুবকরা আছে তারা বাইতুল্লাহতে আসবে, রমজানের শেষ দশকে ইতিকাফে বসবে এবং আল্লাহর কাছে দোয়া চাইবে। আমাদের সাথে আছে আমাদের বড় ভাই কেন্দ্রের সভাপতি সাদ্দাম ভাই, আমরা ভাই থেকে একটু শুনতে পারি। আলহামদুলিল্লাহ, আমরা তো ইতিকাফে আছি বাইতুল্লাহ শরীফে। তো এটা আমাদের জীবনের জন্য অনেক বড় একটা প্রাপ্তি। আল্লাহর ঘরে কাবার পাশে বসে আমরা প্রতিনিয়ত জিয়ারত করতে পারছি, কাবা ইতিকাফে বসতে পারছি, ইবাদত করতে পারছি। কিয়ামুল লাইল হয় এখানে সুললিত কণ্ঠে। আর হাদিসের মধ্যে আসছে কিয়ামতের আগ পর্যন্ত সব জায়গায় ইসলাম বিকৃত হলেও, ইবাদত বিকৃত হলেও মক্কা মদিনায় অবিকৃত অবস্থায় আল্লাহ রাসূলের ইবাদত পদ্ধতি সকল কিছুই চালু থাকে। সুতরাং এখানে এসে নামাজ পড়ে ইবাদতের সকল কিছু দেখে আমরা অত্যন্ত মনোমুগ্ধকর তেলাওয়াত এগুলো শুনে অনুপ্রাণিত। রাতের বেলায় দীর্ঘ সময় ধরে কিয়ামুল লাইল হচ্ছে। আমাদের এখানে খাবারের ব্যবস্থার জন্য কোনো চিন্তা করতে হয় না, বসে থাকলেই আল্লাহর রহমত, খাবার চলে আসে। আলহামদুলিল্লাহ, সবাইকে আসার আমন্ত্রণ। খুবই ভালো একটা পরিবেশ।